হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সানডে স্পেশাল ভুরিভোজ নিয়ে আমি চলে আসলাম তোমাদের কাছে। তো থাকছে সাথে একদম মাটনের লাল লাল ঝোল, সানডে স্পেশাল। এছাড়া আরও অনেক রেসিপি তোমরা দেখতে পাচ্ছ। তো চলো সারাটা দিন আমি কিভাবে কি করলাম, এগুলো কিভাবে রান্না করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো এখানে অ্যাট ফার্স্ট আমি মটনটা আমাদের আগের দিন আনা হয়েছিল, মানে স্যাটারডেতে আনা হয়েছিল। অ্যাকচুয়ালি সানডে মানে কি বলো তো, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু সকালের দিকটা একটু জাস্ট ল্যাদ খেয়ে পড়ে থাকি, যে কারণের জন্য না আমাদের স্যাটারডেতে একটু বাজারটা করার টেন্ডেন্সিটা বেশি থাকে। তো মাটনটাও কিন্তু স্যাটারডেতে আনা হয়েছিল, আর যেভাবেই এসছে সেভাবেই একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখনই খুললাম, একদম ফ্রেশ। এটা রেয়াজি, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাটন পিসের সাথে কিন্তু এর যে চর্বিগুলো আছে, প্রত্যেকটা মাটন পিস প্লাস চর্বি। দেখো এইভাবেই কিন্তু আমরা দোকান থেকে দেখে নিয়ে এসেছি। আর সানডে মানেই একটু স্পেশাল কিছু তো রান্নাবান্না হবেই। সারা সপ্তাহে এতখানি ব্যস্ততা থাকে, সেটা আমার থাকে, আমার ফ্যামিলি থাকে, তো হাজব্যান্ডের থাকে, সবারই এতখানি ব্যস্ততা থাকে যে কারণের জন্য যাই হোক করে মোটামুটি চলে গেল। কোনো দিন হয়তো বাজার করার টাইম নেই, তো কোনো দিন খাওয়ার টাইম নেই, তো এইভাবে করেই চলে যায়। তো সানডেটা একটু হাতে পাই। সানডেতে আমার কুরিয়ারের চাপ থাকে না, কুরিয়ারটা বন্ধ থাকে, যে কারণে আমার বিজনেসের যে মাল প্যাকেটটা করতে হয় সেটা করতে হয় না। তো সেই কারণে আমি সানডেটাতে একটু রান্নাবান্না করার চেষ্টা করি। তো আলুগুলো দেখো এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে এতটা আলু, তার কারণ কিন্তু আজকে আমাদের মাটনও আছে, চিকেনও আছে। কারণ আমার মা প্লাস মাসিমা, আমার বাবা, এরা মাটন খায় না। তো অ্যাকচুয়ালি এদের অ্যালার্জির প্রবলেম আছে, তো যে কারণের জন্য ওদের জন্য চিকেন হবে আর আমাদের জন্য মাটন হবে। তো একসাথেই কিন্তু আলুটাকে দুটো ভেজে নেওয়া হলো, নিয়ে এবার সেপারেট করে দুটোতে দিয়ে দেওয়া হবে। তো এখানে ফার্স্ট আমি তেল গরম করে তেলের মধ্যে গোটা ফোড়নগুলো দিয়ে দেবো। একদম ইজি সিম্পলভাবে আমি আমার মতন করে রান্না করি। আমি আমার প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমি বলি জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাকেই তোমাদের সাথে শেয়ার করব। যাদের হাতে সময় কম থাকে একদম ইজি ঝটপট এটাতে হয়ে যায়। তো ফার্স্ট আমি গোটা গরম মশলাগুলো সব অ্যাড করে দিলাম, তার উপরে দেখো তেলের উপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তার মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এদিন সানডেতে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, কারণ অনেক রান্না ছিল। তোমরা এটা একটা শ্যুট দেখতে পাচ্ছ, বাট ওপাশের ওভেনেও কিন্তু আরেকটা ডিশ চলছে। তো প্রচুর রান্নাবান্না ছিল, আর তার ওপরে বোনরা বাড়িতে ছিল, পাপা ছিল। তো সব কিছু মিলিয়ে একটা পুরো হই হুল্লোড় একটা ব্যাপার ছিল। তো মানে দারুণ, জাস্ট দারুণ। তো এখানটাতে আমি একদম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত যে গুঁড়ো মশলাগুলোকে সুন্দর করে অ্যাড করে দেবো। আর ফ্লেমটা কিন্তু আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি, না হলে না পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। আর আদা রসুন পেস্ট সবসময় একসাথেই আমি করে রাখি। তোমরা আলাদা আলাদা দিতে পারো, সেটা তোমাদের মতন ইচ্ছে, বাট আমি একসাথেই আদা রসুন পেস্ট করে রাখি। আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো। লঙ্কা গুঁড়োটা আমার কাছে ফার্স্ট অল্প ছিল, তো কৌটোতে ঢালা, সেজন্য আমি অল্প দিলাম। পরে আমি আরও কিছুটা অ্যাড করব, কারণ এইটুকুনি লঙ্কা গুঁড়োতে হবে না। আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো এবার ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্সড করে একটুখানি ঢাকা দিয়ে দেবো তেল ছাড়া পর্যন্ত। তেলটা সুন্দর করে ছেড়ে গেলে তার উপরেই কিন্তু আমি মটনটাকে দিয়ে দেবো। আর তোমরা সানডেতে কে কী করো সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো। তোমাদেরও নিশ্চয়ই সানডেতে অনেক ভালো ভালো রান্নাবান্না হয়, তোমরাও ভালো ভালো জায়গায় বেড়াতে যাও। আর কদিন না এমন এতটাই গরম যে আমরা একটুখানি কোথাও যাওয়ার মতন একটু ইচ্ছে নেই, মানে বাড়ি থেকে যেন বেরোতেই পারছি না, এতটাই রোদ গরম। তো এখানে আমি আরেকটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আর মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, বেশ তেলও ছেড়ে গেছে। এবার কিন্তু আমি মাটনটাকে অ্যাড করে দেবো। আর মাটনের পিসটা আমি আমার মতন করে কেটে ছোট করে নিয়েছি, তোমরা তোমাদের মতন। ওখানে দোকান থেকে না বেশ অনেকটাই বড় বড় দিয়েছিল, বাট আমি ওটাকে আরও একটু ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় একটু ছোট ছোট পিস করে নিলে সেটাতে একটু মশলাগুলো ভালো ঢোকে। প্রেশারে তো এমনি দেবই, বাট তাও মশলাগুলো ভালো ঢোকে।
তো এবার মটনটাকে মশলার সঙ্গে আমি মিডিয়াম ফ্লেম রেখে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, যাতে সবটাতে সমানভাবে কিন্তু মিক্সড হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে হওয়ার জন্য। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো এরকম কিন্তু একটা লুক আসছে। এটা মটন তোমরা জানো অনেকটাই একটুখানি সময় লাগে, তো এটা একটুখানি হাতে টাইম নিয়ে করতে হবে। যতই প্রেশারে দিই কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু টেস্ট কখনোই ভালো হবে না। তো মাঝে আমি আরও ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। এবার মটনটা প্রেশারে দেবো। তো মটনটাতে আমি অলরেডি প্রেশার কুকারে মটনটা দিয়ে দিয়েছি। আর যে কড়াইটা ছিল কড়াইতে জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি। গরম জল দিলে আমার মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর কড়াইয়ের মশলাটাও খুব সুন্দর করে ওর সাথে চলে যায়। দেখো এই ছিল আমার ফাইনাল লুক। আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এবার আমি গরম জলটা ওর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে গরম জলের সাথেও মাটনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি ঝোল রাখবো না, কিন্তু যেটুকুনি ঝোল থাকবে সেটুকুনি কিন্তু একদম হালকা পাতলা ঝোল হবে। আলুটাকেও আমি ওর সাথে মিক্সড করে নিচ্ছি। ভেজে রাখা যায়, আগে যে আমি ভেজে নিয়েছিলাম আলুগুলো, সেই আলু থেকে কিছুটা আলু আমি মাটনের জন্য নিয়ে মিক্সড করে নিলাম। এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ব্যাস পুরো একদম ফাইনাল লুকটা দেখে নাও। এখনই মনে হচ্ছে যেন পুরোটাই দেখো রান্না বান্না, এখনই যেন মনে হচ্ছে এটাকে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো কালারটা জাস্ট দেখো। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কালারিং কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, জাস্ট লঙ্কা গুঁড়ো দেওয়া সেই লঙ্কা গুঁড়োটুকুনিই দিয়েছি। আর কিন্তু এক্সট্রা কোনো গুঁড়ো মশলা আমি দেইনি কালারের জন্য। তো দেখো আমি এখন এটাকে দেবো। এই থাকছে, দেখো কালারটা দেখো, পুরো মনে হচ্ছে না একদম খাবারের জন্য এটা রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো আমি এর সাথে আমার মনে হলো আরেকটু জল লাগবে, আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। আর সবথেকে বড় ব্যাপার হলো মটন তোমরা অনেকে অনেকভাবে হয়তো কয়েকটা সিটি হিসেবে ব্যবহার করো। আমি কিন্তু এটাকে 20 মিনিটের জন্য আমি লো ফ্লেমে দিয়ে দিই। তো ফাইনাল মটনের লুকটাও তোমরা দেখে নিলে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এবার খাওয়া দাওয়া হবে। তো এটাকে নামানোর পরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন কতটা লাল লাল ইয়াম্মি একটা মাটন কারি রান্না হয়েছে। তো খুবই ইজি, দেখলে তোমরাও তোমাদের মতন করে রান্না করতে পারো। বাট আমার রেসিপিটাও একদিন কিন্তু ট্রাই করতে পারো। অসাধারণ খেতে লাগে, অসাধারণ লাগে, আমার কাছে অসাধারণ লাগে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর মটনের চর্বিগুলো দেখো, দেখলেই জাস্ট খেতে ইচ্ছে করছে। তো এই ছিল আজকের আমার মাটন কারির রেসিপি। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। খাবারের টোটাল সব কিছু রেডি হয়ে গেছে এখানটাতে। আর এখানে ছিল মাটন কারি, চিকেন কারি, আর বিট ভাজা, কলমি শাক ভাজা, স্যালাড, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক ছিল। তো আজকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।